আপনারা ছেড়ে দেন। আমি আপনার কথা দিতেছি, আমি 7 দিনের মধ্যে আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। নো ফাতেমা, কেঁদে কোনো লাভ নেই, সরি। আপা, অবশেষে চলে আসলো সৎ বোন আর 7 নাম্বার এপিসোডটি। 7 নাম্বার এপিসোডটি আপনারা কি কি দেখতে পারবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং 7 নাম্বার এপিসোডটি কবে আসবে তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। জানার আগে ছোট্ট একটু অনুরোধ, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইস, সৎ বোন আর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সৎ বোন আর কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 1 থেকে 6 নাম্বার এপিসোড পর্যন্ত কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কাছে কেমন লেগেছে এই নাটকটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে এই নাটকটি অসাধারণ লেগেছে। গাইস, কোন চ্যানেলে আপলোড হতে যাচ্ছে এই নাটকটি? তো গাইস, এই নাটকটি ইগল মিউজিক চ্যানেলে আপলোড হতে যাচ্ছে, ইগল ইসলামিক মিউজিক ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই 15 তারিখে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, যদি না আসে পরবর্তীতে আমরা আবার জানিয়ে দেবো। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রতারণা করেছে সবকিছু জেনেও ফাতেমা তার স্বামীর পাশে দাঁড়ায়। সে নীলার পায়ে ধরে আসাদকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করে। ফাতেমার এই অকৃত্রিম ভালোবাসা ও কষ্টের কাছে নীলার মন গলে যায় এবং আসাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়। পরিণামে আসাদ তার ভুল বুঝতে পেরে অহংকার ও মিথ্যে স্বপ্নের পিছু ছেড়ে ফাতেমার সাথে গ্রামে ফিরে গিয়ে নতুন করে সুন্দর সংসার করার সিদ্ধান্ত নেয়। এভাবেই নাটকটি মানুষের ভুল সংশোধন এবং ক্ষমার মহত্ব দিয়ে শেষ হয়।